আসসালামু আলাইকুম। তো চিরায়ত বলবিদ্যার প্রথম অধ্যায়ের আমরা আজকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দেখব শুধু কণা সিস্টেমের ক্ষেত্রে। তো কণা সিস্টেমের ক্ষেত্রে ছাড়াও কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ছিল, ওইগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের, তাই আমি ওগুলা আর ব্যাখ্যা দিলাম না। আমরা কণা সিস্টেমেরটা পড়ব এবং এটার মধ্যেই আমাদের পরীক্ষায় আসবে। এবং আপনারা, আমি এখানে লিখে রাখছি, এগুলো আপনারা খাতায় লিখবেন, নোট করবেন, কিন্তু চিত্রটা আপনাদের লেখা লাগবে না, এটা আমি বোঝানোর স্বার্থে আমি লিখে রাখছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে রৈখিক ভরবেগের সংরক্ষণে কি বলছে, যে যদি মোট বাহ্যিক বল শূন্য হয় তাহলে মোট রৈখিক ভরবেগ ধ্রুব থাকবে বা সংরক্ষিত থাকবে। বাহ্যিক বলটা শূন্য হতে হবে, মানে বাহ্যিক বল কি, কোন একটা সিস্টেমের উপর, ধরা যাক এটা একটা ফুটবল, ফুটবলের মধ্যে আমরা কিন্তু হাওয়া দিই না, বায়ু বা বাতাস এটার মধ্যে থাকে। তো আমরা বাতাসের অণুগুলোকে এক একটা কণার মতো চিন্তা করি। এখন একজনে এই দিক থেকে ফুটবলের উপর কিক করলো বা লাথি দিল, আরেকজন এই দিক থেকে লাথি দিল, ফলে তার মধ্যে কিন্তু দুইটা ফোর্স কাজ করতেছে, F1 এবং F2, এই দুই দিক থেকে কাজ করতেছে। আবার যদি কেউ উপর থেকে পাড়া দেয় তাহলে F3 কাজ করতেছে, এবং মাটিরও একটা প্রতিক্রিয়া বল থাকে ধরেন, তাহলে ওইটাও F4। বিষয়টা হচ্ছে এরকম যে বাহ্যিক বল শূন্য হলে, ওকে, এখন তার উপরে যতটা বল ফোর্স কাজ করতেছে, প্রত্যেকের ভেক্টর যোগফলটা, প্রত্যেকের ভেক্টর যোগফল, এই প্রত্যেকের ভেক্টর যোগফলটা যদি তার সমান যে বলটা আমরা পাবো, সেই সব বলকে আমরা একত্রে কি বলবো, বাহ্যিক বল বলবো। অর্থাৎ এই চারটা বলের যোগফলের ভেক্টর, যে ভেক্টর যোগফল, তার ফলে যে লব্ধি ভেক্টরটা আসবে সেটাই হচ্ছে তার বাহ্যিক বল। এখন একটা সিস্টেমের উপর একটা বাহ্যিক বলও থাকতে পারে, দুইটা বাহ্যিক বলও থাকতে পারে, চারটা পাঁচটা, যতটা মানে বল থাকে আর কি, সবগুলোর যোগফল, ভেক্টর যোগফলকে আমরা বাহ্যিক বল হিসাবে কল্পনা করব, ওকে। তো এরকম বাহ্যিক বল যদি শূন্য হয়, হ্যাঁ, ধরা গেল যে তার উপরে এরকম চারটা বল চারদিকে গেল, তো সবাই 10 নিউটন করে ফোর্স দিতেছে। এখন 10 নিউটন করে যদি ওরা সবাই ফোর্স দেয়, তাহলে দেখা গেল যে বলটা কিভাবে থাকবো, আমাদের ইকুইলিব্রিয়ামে থাকবো বা স্থির অবস্থায় থাকবো নাকি, এই জায়গায় মানে তাহলে এই ক্ষেত্রে ধরা যায় যে এটা এখানে একটা বাহ্যিক বল মোটামুটিভাবে শূন্য আছে। তো যাই হোক, আমরা বেসিক কথাবার্তা প্রমাণের সাথেও বলবো। তো বিষয়টা হচ্ছে আমরা প্রথমে এখানে লিখব যে মনে করি আইতম কণার উপর প্রযুক্ত বল Fi এবং নিউটনিয়ান বলবিদ্যা হতে পাই। নিউটনিয়ান বলবিদ্যা হতে কি পাই? নিউটনিয়ান বলবিদ্যা হতে আমরা পাই P ডট Pi dot vector equals to Fi vector external force সুপারস্ক্রিপ্ট ই দিছি, মানে এটা হচ্ছে বাহ্যিক বল, প্লাস সামেশন i Fi সামেশন i Fi j, সামেশন i Fi j, এবং এইখানে সরি j নট ইকুয়ালস টু 1। এইরকম আমাদের একটা বল যদি, সরি, এটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা থেকে কণা সিস্টেমের জন্য, মানে বলা যায় বলের পরিমাণটা কণা সিস্টেমের জন্য আপনার এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে এরকম এই জিনিসটা আসে। এখন এই জিনিসটা কিন্তু আমার আবার এইটুকু আপনাদেরকে বোঝানোর জন্য আমার আরেকটা এরকম লেকচার লাগবে, যেটা প্রমাণ বা প্রতিপাদন করে এইখানে আসা যায়। তো আমাদের তো এত দরকার নেই, ওইগুলো আপনারা কেউ যদি চান এক্সট্রাভাবে শিখে নিয়েন। আমরা জাস্ট এই সূত্রটাই অ্যাপ্লাই করে আমরা প্রমাণটা করব। দেখুন, ফিজিক্সের এরকম কিছু কিছু টার্ম আছে আপনি যেগুলার একবারে প্রমাণ করে আয়সা লিখতে পারবেন না। এখন এই প্রশ্নটার জন্য যদি আপনি কোন এই সূত্রটা আপনি যেভাবে আসছে সেইখান থেকে প্রমাণটা শুরু করবেন, তাহলে এইটা তো অনেক বড় হয়ে যাব, তাহলে আপনি তো পরীক্ষার সময় পাবেন না। এটার জন্য মাত্র খুব কম একটা মার্ক থাকবো, 4 মার্কের মতো একটা প্রশ্ন মেবি। তো আমাদের এত সুযোগ নাই এবং বইয়ে এত ডিটেলস তো বলা থাকে না, এখান থেকেই শুরু করছে। আমরা এবার একটা কাজ করব, এইখানে আমরা কি কি নিছি একটু ধরে নিছিলাম, সেগুলো একটু লিখে দিব।
আমরা বাহ্যিক বল হিসাব কি নিয়েছিলাম এফ ই, এটা হচ্ছে কি বাহ্যিক বল, সরি এটা কি, এটা বাহ্যিক, হ্যাঁ এটা বাহ্যিক বল, আবার আমরা এটাকে প্রযুক্ত বল হিসেবেও নিতে পারি। আচ্ছা, বাহ্যিক বল। আর আমরা যে এই পাশে একটা জিনিস নিয়েছিলাম যে এফ আই, এটা হচ্ছে কি এফ আই জে, এফ আই যেটা মূলত হচ্ছে আইতম কণার উপর যেতম কণার মোট অভ্যন্তরীণ বল। তাহলে আইতম কণার উপর যেতম কণার অভ্যন্তরীণ বল, এটা কি লিখবো আইতম, মানে এই অংশটা হচ্ছে আইতম কণার উপর, আইতম কণার উপর, সরি উপর যেতম কণার অভ্যন্তরীণ বল। তো আপনারা দয়া করে আমি যেইভাবে লিখতেছি প্লিজ এইভাবে সবাই নোট করে নেবেন, কারণ আবার এক্সট্রা করে সবাই যদি আমি এই নোটটার শিট দিতে চাই অনেক সমস্যা হবে, আমার এই সময়ে লস হবে। তাই আপনারা, আমি একবারে নোটের মতো হুবহু করেই আমি এটা করে দিচ্ছি, এটা না সব প্রশ্ন আমি করে দেওয়ার ট্রাই করব, আপনারা জাস্ট সাথে সাথে দেখে দেখে তুলে নেবেন, তাহলেই হলো। এখন আমরা তো এইটা নিউটনিয়ান বলবিদ্যা থেকে এই সূত্রটা আমরা কণা সিস্টেমের জন্য পাই, কারণ আমরা জানি মানে নিউটনিয়ান বলবিদ্যা বলতে আমরা এফ সমান এম এ বুঝি না। তো এইটা হচ্ছে এমন একটা সূত্র ফিজিক্সের জন্য, এলিমেন্টারি ফিজিক্সে, তো এই সূত্র থেকে মূলত কণা সিস্টেমের জন্য এই এই ব্যাপারটা আসে আর কি। তো যাই হোক, আমরা এবার একটা কাজ করতে পারি, তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি, আমরা এখন এই টার্মটা যদি বাদ দিই, জাস্ট পি ডট আই, এটারেও একটা সামেশন দিয়ে দিলাম আমরা। সামেশনটা মূলত কি জানেন, সামেশনটা হচ্ছে মানে সকল কণাগুলোর সমষ্টি আর কি, তাদেরকে একত্রে হিসাবে কল্পনা করা হয়। আচ্ছা, তারপরে আমরা লিখে দিতে পারি এই অংশ আর এই অংশ, মাঝখানে অ্যাপটা বাদ দিয়ে দেবো আমরা। তাহলে আমরা প্রত্যেকটার জন্য সামেশন দিয়ে দিই, সামেশন আই এফ আই এক্সটার্নাল ই প্লাস সামেশন, এইখানে আমরা আই কমা জে দিতে পারি এফ আই জে, কারণ এখানে আইতম কণার উপর যেতম কণাটা এখানে ফোর্স ক্রিয়েট করছে, তো আইতম কণার উপর যেতম কণা ফোর্স করার কারণে আমরা সামেশন আই জে নিছি, হ্যাঁ এখানে এফ এর নিচেও আই জে হিসাবে দিছি। আর এইখানে জে বলতে বোঝাচ্ছে যে এখানে যেতম কণাটা একটা হবে না, মানে মাত্র একটা কণার জন্য যেতম হবে না, এখানে অনেকগুলো কণার সমষ্টি থাকতে পারে এবং সেই কণার মানে এক না আর কি, ওয়ান হবে না। তো এইটুকুকে আমরা একটা সমীকরণ হিসেবে দিতে পারি 1 নং সমীকরণ। তো এই 1 নং সমীকরণ খেয়াল করলে আপনারা দেখবেন যে এটার দ্বিতীয় অংশে, এই যে দ্বিতীয় অংশে, এটা মানে এই সমীকরণের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, এই দ্বিতীয় অংশের মধ্যে এই অংশটার মান 0, আমরা লিখতে পারি যে 1 নংয়ের দ্বিতীয় অংশ আই জে এফ আই জে ইকুয়ালস টু 0। তো এইটার মান যদি 0 হয়, এইটার মান কিভাবে 0 হলো আমরা একটু নিচে লিখি, কেননা শর্তগুলো একটু কন্ডিশনগুলো লিখি, কেননা আমি বুঝাচ্ছি, কেননা আমরা আই এফ আই আই ইকুয়ালস টু 0 এবং এফ আই জে প্লাস এফ ভেক্টর জে আই ইকুয়ালস টু 0 হয়। এখন এই কন্ডিশনের সাথে এই দুটো কন্ডিশনের কি সম্পর্ক আমি সেটা একটু দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে এইখানে কিন্তু আপনাদের যেই এটা জে, হ্যাঁ এটা কিন্তু আপনাদের কবির পাবলিকেশনের বইয়ে এইখানে একটু ভুল করছে তারা, একটু আপনারা সংশোধন করে নিয়েন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আইতম কণা, যেখানে আপনারা চাইলে লিখে দিতে পারেন যে এখানেও চাইলে লিখে দিতে পারতেন যে জে ইকুয়ালস টু 1 2 3 ডট 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 এন পর্যন্ত। তো যাই হোক, ওইটা আমাদের এত ম্যান্ডেটরি না, ওইটা আমাদের লেখা লাগবে না। বিষয়টা হচ্ছে এরকম যে আই এবং জে, ধরা যাক এইখানে এই মাঝখানের কণাটা হচ্ছে আইতম কণা, আমরা আইতম কণা নিলাম, আর বাকিগুলো হচ্ছে জেতম কণা, বাকিগুলা জেতম কণা। এখন প্রত্যেকটা কণায় কিন্তু তাদের উপরে একটা ফোর্স দিব নাকি,
আমরা আমরা কিন্তু ফার্স্টে বলছিলাম যে যেতম আইতম কণার উপর যেতম কণার একটা বল, তাই আমি মাঝখানের কণার উপরেই বল চিহ্নগুলো দেখাচ্ছি। তো দেখা গেল যে এই চারদিক থেকে যদি বল আসে, এই চারদিক থেকে যদি বল আসে, সে একটা ইকুইলিব্রিয়ামে থাকতেছে। ফলে আইতম কণা এবং আইতম কণারে যে বল দিব সেই বলের মান তো শূন্য থাকবো, কারণ এই জিনিসটা এমনি ভারসাম্য অবস্থায় আছে, কারণ চারদিক থেকে যেতম কণা তারে সমান বল দিয়ে রাখতেছে। ফলে এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমি এই মার্কারটা আমি দুই দিকে সমান ফোর্সে টান দিতেছি, ফলে মার্কারটা তো এই আমার ডান এবং বাম পাশের এই দুইটা অবস্থানে সে মানে সীমাবদ্ধ থাকবে, কিন্তু সে তো সামনে আর পিছে যাইতে পারবো না, কারণ আমি তো আর ওই দিকে আমার সামনে পিছে বল দিতেছি ডাইনে বামে। তাই বিষয়টা হচ্ছে সে এই আইতম কণা আর এই আইতম কণা একটা ইকুইলিব্রিয়ামে আছে, যার কারণে ওরা নিজেদের মধ্যে যে ফোর্সটা দিব সেই ফোর্সের মান 0, তাহলে এফ আই আই সমান 0। এই জন্য কিন্তু সেম ক্যাটাগরির কণার জন্য তাদের বলটা 0 দিছে। এবং এখানে আই জে প্লাস জে আই এবং জে কণা, খেয়াল করেন আই এবং জে কণা, জে এবং আই কণা, খেয়াল করেন আই এবং জে কণা, জে এবং আই কণা, তাদের মধ্যে এই দুইটা মানে কণার মধ্যে যে আবার বল তাদের যোগফলটাও 0 হয়, কারণ জিনিসটা একটা পুরো এই সিস্টেমটা একটা ভারসাম্য অবস্থায় আছে মনে করেন। ফলে আমরা এই কন্ডিশন থেকে এইটা লিখতে পারি, কারণ এইখানে এফ এর মান যদি আই এর এই জে এর মানটা যদি আই এর সমান হয়ে যায়, ধরেন আমি বিষয়টা এইভাবে বুঝাচ্ছি, ধরেন এফ আই জে নাকি, এখন আই এর মান 1 2 3 4 n, জে এর মানও কিন্তু সেম 1 2 3 n পর্যন্তই মনে করেন। তাহলে আই এর মান যদি 1 হয় তাহলে f1, জে এর মান যদি 1 হয় f1, তাহলে এই জিনিসটা আমাদের 0 অটোমেটিক, কারণ আমরা দেখছি। এখন আই এর মান 1 কিন্তু জে এর মান 2, ওকে, এইটার কিন্তু একটা বল থাকবো। আবার আমরা বলতেছি তাদের যদি আবার ভিন্ন জিনিসটা হয়, এই জিনিসটা যদি আবার ভিন্ন হয়, ধরেন এফ মানে আই এর মান 2 নিলাম, জে এর মান 1 নিলাম, তাহলে এই 1 2 আর 2 1 এই দুইটা বলের পরিমাণ যখন যোগ হবে তখন তারা আবার কি করবে, আমাদের 0 পরিমাণ ফোর্স দিবে। ফলে আমরা দ্বিতীয় অংশের জন্য ডাইরেক্ট 0 লিখে দিতে পারি, কারণ এই অংশটা এই দুইটা ভাগে বিভক্ত হওয়া যায়। এবং এই অংশটার আরও বেশি ব্যাখ্যা যদি কেউ দেখতে চান তাহলে আপনারা ডক্টর সাইদুজ্জামান বইয়ের অংশটুকু দেখতে পারেন, সেখানে একটু ব্যাখ্যাটা দেওয়া আছে। তো যাই হোক, আমাদের প্রমাণের স্বার্থে আমরা এতটুকু বুঝলাম, আমাদের এত বেশি ভাবার দরকার নেই, আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি। ফলে আমি কিন্তু এই অংশ থেকে এবার লিখতে পারি যে 1 নং হতে পাই। আমরা এই চিত্রটা আর দরকার নেই আমাদের, কারণ এটা আমি বোঝানোর জন্যই লিখছি, এটা আপনারা লেখার দরকার নেই। আমরা এখন এখানে একটা কাজ করব, আমরা 1 নং হতে পাই লিখব। তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি সামেশন আমরা দিলাম, সামেশন আই পি ডট আই ভেক্টর সমান সামেশন আই এফ আই এক্সটার্নাল ফোর্সের যে ভেক্টরটা এই বলটা সেটা লিখলাম। আর এই অংশটা তো 0ই হবে, এই যে আমরা লিখেছি, তাই এটা আমি আর পাশে +0 দেওয়া দরকার নেই, আপনারাও দেওয়ার দরকার নেই। আমি যেভাবে লিখতেছি ঠিক এইভাবে খাতায় নোট করবেন। ওকে, তাহলে এইবার বিষয়টা হচ্ছে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে। আমি কিন্তু প্রথমেই ফুটবল দিয়া এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বলের ব্যাপারটা বুঝিয়ে দিছিলাম। তো এইখানে কিন্তু আমরা কন্ডিশনে প্রশ্নের মধ্যে বলেই দিছি, যদি মোট বাহ্যিক বল, মোট মানে যত দিক থেকেই একটা সিস্টেমের উপর বল কাজ করুক না কেন বাইরে থেকে, তার পরিমাণটা অবশ্যই কি শূন্য হয়। যদি সেই জিনিসটা শূন্য হয় তাহলে মোট রৈখিক ভরবেগ ধ্রুব থাকবো, তাহলে তো আমার বাহ্যিক বলও শূন্য। তাহলে আমরা লিখতে পারি এই অংশটুকুর জন্য আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি যে 1 নং সমীকরণের যেই 1 নং হতে তো লেখা যায়, এটা লিখছি। তারপরে আমরা লিখতে পারি যদি এফ এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, হ্যাঁ, আমরা এটা লিখে দিতে পারি। আমরা লিখি যদি
সামেশন আই এফ আই এক্সটার্নাল ফোর্স সমান 0 হয়, তবে তবে আমরা এখান থেকে লিখতে পারি, এটাকে 2 নং দিতে পারি আমরা, 2 নং হতে, তবে এই 2 নং হতে পাই, 2 নং হতে কি পাই আমরা, শুধু সামেশন আই পি আই ডট ইকুয়ালস টু 0, কারণ আমরা তো বইলাই দিলাম যে আবার বাহ্যিক বল সমান 0 হলে। এখন যেহেতু এই পাশে 0, তাই আমাদের আর সামেশনের কোনো দরকারই নাই, আমরা এইখানে পি ডট আই সমান 0 লিখে দিতে পারি। এখন এই অংশটুকুর জন্য আমরা কি করতে পারি, খেয়াল করুন, পি ডট মানে কি, পি ডট মানে কি, পি ডট মানে হচ্ছে এইটা পিকে ডিটি ডি এবং ডিটির সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে আমরা এই অংশটুকু পাই। বিষয়টা খেয়াল করেন, মানে আমরা টি এর সাপেক্ষে একবার যদি অন্তরীকরণ করি তাহলে ওই রাশির উপরে একটা ডট আসে, এটা কিন্তু আমরা জানি, প্রথম ক্লাসেই শিখছি। তাহলে এইটার থেকে, মানে এইটা থেকে যদি এইটা আসে তাহলে এইটা থেকে কি এইটা লেখা যায় না, তা আমরা এই পি ডটের পরিবর্তে আমরা এখন এইটা লিখব। তাহলে আমরা লিখতে পারি যে পি আই, এখানে কিন্তু আই আছে তো আই দিতে হবে, ডি ডিটি ইকুয়ালস টু 0, ঠিক আছে, কারণ আই এই ডটের পরিবর্তে আমি ডিডিটি লিখে দিয়েছি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এই পাশেও তো ডিডিটি, আবার ওই 0কেও ডিটিটি করতে হবে আপনাকে। তাহলে 0কে যদি আপনি ডেরিভেটিভ করেন তাহলে 0কে ডেরিভেটিভ করা কি হচ্ছে ধ্রুবক, তাই আমরা লিখতে পারি, সুতরাং এইটার জন্য আমরা লিখতে পারি পি আই ইকুয়ালস টু ধ্রুবক। তো আলটিমেটলি আমরা কিন্তু দেখলাম যে রৈখিক ভরবেগ ধ্রুব বা ধ্রুবক থাকতেছে, ফলে আমরা এবার লিখে দিব যে সুতরাং মানে বাহ্যিক বল শূন্য হলে মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত বা ধ্রুব থাকে। আপনার এই যে প্রশ্ন এই পর্যন্ত যা আছে এই পর্যন্ত, এখানে শুধু লিখবেন সুতরাং মোট বাহ্যিক বল শূন্য হলে তবে মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে দেখানো হলো। ঠিক আছে, উত্তরটা এইভাবেই লিখে দিবেন। আশা করি আপনারা এই প্রশ্নটা বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী লেকচারে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।